কিছু কিছু কথা যখন আমাদের এক্সপার্ট বলে না, তখন এই কথাটা একদম আমাদের জন্য পারফেক্ট বা সঠিক বলে মনে হয়। যে একবার হলে গাধাও ঠিক হয়ে যাবে, কিন্তু পাকিস্তান কখনো ঠিক হবে না। সবটা না হলে কিছুটা তো গাধা তাদের ব্রেনকে ব্যবহার করে তাদের কাজের জন্য। কিন্তু আমাদের পড়শি দেশ পাকিস্তানের কাছে ব্রেন বলে কোনো কিছু আছে কিনা, সেটা তো আমার ডাউট আছে। সর্বদা ধর্ম আর জিহাদ নিয়েই পড়ে আছে। আর বন্ধুরা, এমনটা এই কারণে আমাকে বলতে হচ্ছে, কেননা বন্ধুরা, গতকালকে আমাদের জয়শঙ্কর স্যার যে পাকিস্তানকে ক্ষুব্ধ হয়েছে। জয়শঙ্কর তার মুখের ভাষা দিয়ে যতটা স্ট্রাইক করার দরকার ছিল করে দিয়েছে। তাও আবার ভরা সভাতে। এমন কি হলো যার জন্য পাকিস্তানকে নিয়ে ভারতকে ভরা সভায় জবাব দিতে হলো? বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিত জানাই। আপনারা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, যেটা সম্পূর্ণ ফ্রি। বন্ধুরা, এখানে কথা হচ্ছে ইউজে মানে ইউনাইটেড জেনারেল অ্যাসেম্বলির, যেখানে আমাদের সম্পূর্ণ বিদেশমন্ত্রী পাকিস্তানের ইউজিও প্রতিনিধি ভারতের সমালোচনাকে নিয়ে জব্বরভাবে ধুয়ে দিয়েছে তাকে। পাক প্রতিনিধি মরিয়মের বক্তব্য যে ভারত জেনে শুনে নিউক্লিয়ার অস্ত্রকে বাড়াচ্ছে যেন পাকিস্তানের ওপর মিলিটারি প্রেশারকে বাড়ানো যায়। আর এমন স্টেটমেন্ট মরিয়ম এই কারণে দিয়েছে কেননা বন্ধুরা, আমাদের ডিআরডিও রিসেন্ট নির্ভয় ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা করেছে, যেটি কোথাও না কোথাও পাকিস্তানকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। এটা পাকিস্তানি এই কারণে ভালোভাবে বুঝতে পারছে কেননা কিছুদিন আগে পাকিস্তান তাদের নতুন বাবর মিসাইলের পরীক্ষা করে, কিন্তু সেই মিসাইল পরীক্ষা সম্পূর্ণ ফেলিওর হয়। কিন্তু ভারত যে নির্ভয় মিসাইলের পরীক্ষা করে সেটি কিন্তু একদম সফল হয়। যেখানে ভারতের মিসাইল পরীক্ষাকে নিয়ে তারা তো অলরেডি জ্বলছিল, তারপর আবার ভারতের মিসাইল পরীক্ষা সাকসেস। উপরন্তু আবার নির্ভয় মিসাইল 1000 কিলোমিটার দূরে পর্যন্ত পরমাণু নন পরমাণু ওয়ারহেডকে নিয়ে ধামাকা করতে পারে। যেখানে নির্ভয় মিসাইলের আরও একটি বড় চিন্তা এটাও আছে তাদের, যে এই নির্ভয় মিসাইল উড়ন্ত অবস্থায় যে তার টার্গেটকেও পরিবর্তন করতে পারে, যেটি পাকিস্তানের বাবর মিসাইল পারবে না। এই জন্য পাকিস্তান ভয়ে আছে, সাথে চিন্তিত। মারিয়ামের কথা অনুসারে ভারতের আজকের দিনে বোঝা উচিত যে আজকের দিনে এই সময়টা যুদ্ধ করার জন্য নয়। এই মুহূর্তে ভারত আর পাকিস্তানের মধ্যে ব্যবসা করার সময়। ভারতের অস্ত্র তৈরি করার বদলে এখন ভারত আর পাকিস্তানের মাঝে ব্যবসাকে করা উচিত। দুই দেশের মাঝে কাশ্মীরকে নিয়ে যে সমস্যা, সেই সমস্যাটাকে মেটানো উচিত। ভারত এত মিসাইল তৈরি আর মিসাইল পরীক্ষা করে প্রমাণ কি করতে চায়? ভারত যেন চটজলতে এগুলো থামিয়ে দেয়, এটাই আমার ইউজের কাছে অ্যাপিল। এরপরে মরিয়মকে জয়শঙ্কর যেটা বলেছে না, যে পাকিস্তান যদি আজকের দিনে এতটা শান্তিপ্রিয় দেশ হয়, তাহলে কেন আপনাদের লোক আপনাদের খিলাফ প্রদর্শন করছে, হোক সেটা বালোচ, সিন্ধ বা গিলগিট। অন্যদিকে বালুচিস্তান একটি নতুন স্থানকে চাইছে। কেন পাকিস্তান আর পাকিস্তান জনতার মাঝে সম্পর্ক ঠিকঠাক নেই? আর রইল বাকি অস্ত্রের কথা। পাকিস্তান তো চুপি চুপি সারে নিউক্লিয়ার অস্ত্রের সাথে যুক্ত সমস্ত কিছু অন্য দেশের কাছে বিক্রি করেছে, যেটি আন্তঃরাষ্ট্রীয় আইনের খিলাফ। শুধু এখানেই শেষ নয়, যে আর্থিক প্যাকেজ ওয়ার্ল্ড ব্যাংক বা IMF পাকিস্তানকে আর্থিক সহায়তা হিসেবে দেয়, তারা সেই পয়সাকে তাদের দেশের জনতাকে ভালো করার বদলে পাকিস্তানের সরকার আতঙ্কবাদীদের ওপর খরচ করছে, তাদেরকে ফান্ডিং করছে। সেখানে মারিয়াম মেমসাব এটা কেন বলছে যে ভারত অস্ত্র তৈরি করে মানব শান্তিকে নষ্ট করছে, যেখানে মানব শান্তিকে নষ্ট করা কাজ করছে পাকিস্তান? জয়শঙ্কর স্যারজি মারিয়ামের কাছে এটাও বলেছে পাকিস্তান ভারতের সাথে ব্যবসা করার কথা যেন ভুলে যায়। যতক্ষণ না পর্যন্ত আপনাদের দেশ থেকে আতঙ্কবাদী সম্পূর্ণ সাফাই না হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আপনাদের দেশ থেকে আতঙ্কবাদী পুরোভাবে সাফাই না হচ্ছে, ততক্ষণ ভারত আপনাদের সাথে বাইলেটারাল মিটিং পর্যন্ত করবে না। সেখানে ব্যবসা তো দূর দূরের কথা, তার উপর আবার ভারতকে নিয়ে সর্বদা কথা বলা। ভারত কিন্তু এটা একদমই সহ্য করবে না। পাকিস্তানকে জবাব কিভাবে দিতে হয় সেটা আমরাও জানি। যদিও আমার মনে হয় মারিয়ামের সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য জয়শঙ্কর স্যারের এইটুকু কথাই যথেষ্ট। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান, যে জয়শঙ্কর স্যারজি যেভাবে সঠিক রিপ্লাই দিয়েছে এটা কি ঠিক? আপনাদের মতামত লিখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।